নমস্কার। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্ভব সুন্দর আর গভীর একটা কবিতার জগতে ডুব দেব, সন্ধ্যা ও প্রভাত। চলুন একসাথে কবিতার দার্শনিক দিকটা বোঝার চেষ্টা করি। কবিতাটা শুরুই হচ্ছে দেখুন কি অসাধারণ একটা লাইন দিয়ে। তুমি বলেছিলে বিদায়কালে কিছু বলো না। ভাবুন তো একবার, একটা বিষণ্ণ বিদায়ের ছবি যেখানে নীরবতায় যেন একমাত্র ভাষা। এই একটা লাইনই কিন্তু আমাদের মনকে একটা অন্য জগতে নিয়ে যায়, তাই না? কিন্তু এখানেই রবীন্দ্রনাথ আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেন। এই যে বিদায়, এই যে চলে যাওয়া, এটাই কি সব? এটাই কি শেষ কথা, নাকি এর পরেও কিছু থেকে যায়? আর এই প্রশ্নটাই কিন্তু পুরো কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আসলে সন্ধ্যা ও প্রভাত কিন্তু শুধু দুটো সময়ের বর্ণনা নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। এটা আসলে দুটো বিরাট শক্তির মধ্যে একটা অনন্ত কথোপকথন, একটা কনভারসেশন। আর সেই দুটো শক্তি হল সন্ধ্যা আর প্রভাত। এই যে কথোপকথনের কথা বললাম, তার প্রথম চরিত্র হল সন্ধে। সন্ধ্যা মানে তো শুধু দিনের শেষ নয়, তাই না? এখানে সন্ধ্যা হয়ে উঠেছে বিদায় আর সমাপ্তির একটা শক্তিশালী প্রতীক। কি অসাধারণ সব ছবি কবি এখানে এঁকেছেন, তাই না? একবার ভাবুন, সমুদ্রের ওপারে সূর্য ডুবে যাচ্ছে, সবকিছু কেমন শান্ত, নীরব, আর সেই অন্ধকারের মধ্যে টিম টিম করে জ্বলছে একটা মাত্র প্রদীপ। এই ছবিগুলো আমাদের কোথায় নিয়ে যায় বলুন তো? ঠিক ধরেছেন, অতীতের স্মৃতিতে, কিছু হারানোর এক বিষণ্ণ অনুভূতির গভীরে। মানে এক কথায় বলতে গেলে সন্ধ্যা হলো একটা সুন্দর কিন্তু বিষাদময় সমাপ্তি। এমন একটা মুহূর্ত যখন মনে হয় জীবনটা যেন ফুরিয়ে গিয়ে শুধুই স্মৃতিতে পরিণত হচ্ছে। কিন্তু গল্পটা তো এখানে শেষ নয়। সন্ধ্যার এই বিষণ্ণ বিদায়ের পরেই মঞ্চে আসে দ্বিতীয় চরিত্র, প্রভাত। আর প্রভাত মানেই হল নতুন আশা, নতুন শুরু। চলুন দেখা যাক প্রভাত কি বলে। আর প্রভাত ঠিক এই আশ্বাসটাই দেয়। বলছে, নূতন প্রভাতে তুমি আবার জাগিবে নূতন হয়ে। কি শক্তিশালী একটা বার্তা, তাই না? যা কিছু মনে হচ্ছে শেষ হয়ে গেল, হারিয়ে গেল, সেটাই আবার নতুন রূপে ফিরে আসবে। এটাই হলো প্রভাতের প্রতিজ্ঞা। এখানে দেখুন, সন্ধ্যা আর প্রভাতের পার্থক্যটা কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। একদিকে সন্ধ্যা মানে বিষণ্ণতা, স্মৃতি শেষ হয়ে যাওয়া, আর ঠিক তার উল্টো দিকে প্রভাত মানেই হল আশা, ভবিষ্যৎ, নতুন সূচনা আর ফিরে আসা। ওরা যেন দুটো ভিন্ন মেরুর বাসিন্দা, কিন্তু মজার ব্যাপার হল একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ। প্রভাতের ছবিগুলো কিন্তু কম সুন্দর নয়। ভোরের আকাশে জ্বলজ্বল করছে শুকতারা, গাছে গাছে নতুন কুড়ি ফুল হয়ে ফুটছে, যেন একটা নতুন গান শুরু হচ্ছে। এই সবকিছুই তো আমাদের মনে আশা জাগায়, একটা নতুন সূচনার কথা বলে। প্রভাত আসলে অনন্ত সম্ভাবনারই আরেক নাম। তো আমরা সন্ধ্যাকে দেখলাম, প্রভাতকেও দেখলাম। এবার আমরা কবিতার একেবারে গভীরে এর মূল দর্শনটাতে প্রবেশ করতে চলেছি, যেখানে এই সন্ধ্যা আর প্রভাতের আপাত বিরোধিতা মিলেমিশে এক হয়ে যায় আর জন্ম নেয় মৃত্যুহীন জীবনের এক গান। এখানে কবি চিরন্তন বা ইটার্নিটি শব্দটার একটা অন্য রকম মানে আমাদের সামনে তুলে ধরছেন। চিরন্তন মানে কিন্তু শুধু এমন একটা সময় নয় যার শুরু বা শেষ নেই, বরং এটা হলো একটা চক্র, একটা সাইকেল, যেখানে শেষ আর শুরু মিলেমিশে একাকার। মানে যা কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হয়, তা আসলে হারিয়ে যায় না, শুধু তার রূপটা বদলে যায়। আর এই ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছে কবি সেই অমোঘ লাইনটা লিখছেন, মৃত্যু তুমি জীবনের শেষ, জীবনই তুমি। ভাবা যায়, আমাদের এতদিনের চেনা ধারণাটাকেই যেন একদম ওলটপালট করে দিলেন তিনি। মৃত্যু এখানে জীবনের ইতি নয়, বরং জীবনেরই একটা অংশ, একটা রূপান্তর মাত্র। এই পুরো চক্রটাকে আমরা খুব সহজ কয়েকটা ধাপে বুঝতে পারি। দেখুন, প্রথমে সন্ধ্যা বিদায় নিচ্ছে, মানে একটা সমাপ্তি। তারপর আসছে একটা অন্ধকার, নীরবতার পর্ব। এটা হলো রূপান্তরের সময়। আর তারপরই প্রভাতের আগমন, মানে নতুন শুরু। আর এই চক্রটা কিন্তু চলতেই থাকে অবিরাম। এটাই প্রমাণ করে যে জীবন আসলে মৃত্যুহীন। তাহলে এই দীর্ঘ আলোচনার পর আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো এটাই, এই মহাবিশ্বে কোনো কিছুই একেবারে হারিয়ে যায় না। যা কিছুকে আমরা হারানো বলি, তা আসলে নতুন রূপে, নতুন পরিচয়ে আবার আমাদের কাছেই ফিরে আসে। এই অসাধারণ কবিতার যাত্রাপথে একদম শেষে এসে
একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে অনন্ত যাওয়া আসার চক্র, যেখানে কিছুই হারায় না, সবকিছুই ফিরে আসে, সেই চক্রের মধ্যে আমাদের উত্তরাধিকার কি? আমরা কি রেখে যাই, আর কি বা নতুন রূপে ফিরে পাই? এই ভাবনাটা নিয়েই হয়তো রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে দিয়েছেন।